ভারতের একদিনের ক্রিকেটের নতুন সহ অধিনায়ক করা হয়েছে তাকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দায়িত্ব সামলেছেন তিনি, কিন্তু আইপিএলে তার অধিনায়কত্বের সমালোচনা করলেন বীরেন্দ্র সেহবাগ। গুজরাট টাইটেন্সের অধিনায়ক হিসাবে নিজের প্রথম ম্যাচ পাঞ্জাব কিংসের কাছে হেরেছেন শুভমান গিল। তার নেতৃত্ব ভালো ছিল না বলেই মনে করেন সেহবাগ। হারের দায় অধিনায়কের কাঁধে দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। সেহবাগের মনে হয়েছে অধিনায়ক হিসাবে নিজের দায়িত্ব ঠিকমতো পালন করেননি শুভমান। তার আরও বেশি খেলার মধ্যে থাকা উচিত ছিল। শুভমানের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সেহবাগ। তিনি বলেন, আমার মনে হয়েছে শুভমানের অধিনায়কত্ব ভালো হয়নি। ও তৈরি ছিল না, খেলার মধ্যে কম ছিল। যখন মোহাম্মদ সিরাজ ভালো বল করছিল তখন তাকে সরিয়ে আরশাদ খানকে বল দিল। ওই ওভারে 21 রান উঠল। ওই একটা ওভারই খেলার ছবিটা বদলে দিল। সেহবাগের মতে সিরাজকে ডেথ ওভারের জন্য রেখে কাজের কাজ কিছু হয়নি। ম্যাচে কোন পরিস্থিতিতে কাকে বল দিতে হবে সেটা একজন অধিনায়কের সবচেয়ে বড় পরীক্ষা। সেখানেই ব্যর্থ হয়েছেন শুভমান। সেহবাগ বলেন, যখন সিরাজ পাওয়ার প্লেতে ভালো বল করছে তখন ওকে ডেথ ওভারের জন্য ধরে রাখার কোনো মানে নেই। শেষ দিকে সকলের মতো ও নিজেও মার খেল, তাতে কোনো সুবিধা হলো না। কতবার আইপিএলের আগে হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে যাওয়ায় গুজরাতের অধিনায়ক করা হয়েছিল শুভমানকে। কতবার খুব একটা ভালো খেলতে পারেনি গুজরাট। মাত্র 5টি ম্যাচ জিতেছিল তারা। 12 পয়েন্ট দিয়ে 10 দলের মধ্যে 8 নম্বরে শেষ করেছিল গুজরাট। এবারও শুরুটা ভালো হয়নি দলের। কোন দল কতটা সাফল্য তার উপর নির্ভর করে অধিনায়কের সাফল্য। আইপিএলে অন্তত এখনও পর্যন্ত দলকে তেমন সাফল্য দিতে পারেননি শুভমান। পাঞ্জাবের বিরুদ্ধে পাওয়ার প্লে ও ডেথ ওভারে রান দিয়েছেন গুজরাটের বোলারেরা। সেখানেই খেলা শুভমানের হাত থেকে বেরিয়ে গিয়েছে। রান তাড়া করতে নেমে বড় রান করতে পারেননি শুভমান। সব মিলিয়ে প্রথম ম্যাচেই চাপে তিনি। তার মধ্যে সেহবাগের সমালোচনা আরও চাপ বাড়িয়ে দিয়েছে শুভমানের উপর। স্পোর্টস ব্যুরো নিউজ এফেক্ট।